মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আর উদাহরণ আবার গাড়ির সামনে দেখে দিয়ে বইয়ে তো চাচা হেনা কোথায়? একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব হুজুরদের কিছু ভাইরাল ডায়লগ, যা দেখলে আপনারা মন খারাপ করে থাকতে পারবেন না, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো যারা মন খুলে হাসতে চান তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো গাইস, আমরা প্রথমে এই হুজুরের সাথে পরিচিত হইনি। এই হুজুরের নাম হচ্ছে রফিকুল আফসারি হুজুর। আচ্ছা হুজুর, আমি ফুচকা খাই, বলেন তো ফুচকা দেখতে কেমন? ফুচকা এটা দেখতে যেরকম বেডক, এটা নামটাও বেডক। ফুচকা এটা খায়ও বেশি ব্যক্তি নিয়ে বিরিজি বিরিজি এনে বেশি। আল্লাহ, হুজুর এটা কি বললো? কালকে থেকে আর আমি ফুচকা খাবো না। মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আর উদাহরণ আবার গাড়ির সামনে দেখে দিয়ে বইয়ে তো উদাহরণ। আর সত্যি তো হুজুর উদাহরণ দিছে, না হলে পোলাপান যে জারুয়া তো আবার দেখা গেল যে গাড়ির উপরে বসে থাকবে। যাই হোক, এবার আসি আনসারি হুজুরের কাছে। আচ্ছা হুজুর, যাদের কাছে টাচ ফোন আছে তারা কি করে? মোবাইল তার কাছে আছে, ও যে কোনোদিন ল্যান্ডা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। তো স্ত্রী করে থুয়ে যাবো আজকে। কথা কয় না কা, কথা কয় না কা, হুজুর তো ঠিক কথাই বলছে। আচ্ছা হুজুর, আমাকে একটু বলবেন হেনা কোথায়? হেনা কোথায়? হেনা যেখানে খুশি সেখানে যাক, তোর কি রে? ইয়ে না মানে হুজুর কিছু না। বিয়ে হয়ে গেছে, এসে বলতেছে চাচা হেনা কোথায়? কি বিয়ে হয়ে গেছে? না আমি বিশ্বাস করি না, না আমি বিশ্বাস করি না। না আমি মুসলমানি দিচ্ছি। সাজছে কিসের লাগে? মুসলমানি নিবে সাজছে। হ্যাঁ হেনা আছে দেয়, বিয়ে দিবেন না, বাড়িবার সাজগোজ করেছে কোথাও। ও আচ্ছা, এই জন্য বাড়ি ঘরে তো সাজানো। থাক হিসেব করে কয় চাচা হেনা কোথায়? হেনা যেখানে খুশি সেখানে যাক, হেনার পিছনে তুমি ঘুরবে কেন? সরি হুজুর, আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি আর হেনার পিছনে ঘুরবো না। এখন যদি মোবাইল চেক করি, কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্ব যদি না হয় এখানে থাপা দিয়ে একটা ধরবো। না হুজুর ঠিক কথাই বলছে, বর্তমানে ছেলেপেলেরা কেমন যেন জারু হয়ে গেছে। প্রত্যেকটা ছেলের কাছে 20 থেকে 30টা নাম্বার আছে, কিন্তু আমার কাছে একটাও নাই। আচ্ছা, সেদিন আমি মিষ্টি কুমড়া দিয়ে বেগুন খেয়েছি, আমার কি কিছু হবে?